17 মে বিকেল 4:15 রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 7 দিনের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেন দুজন। পরদিন 18 মে ভোর 6টা এই সকালেই রীতিমতো তড়িঘড়ি করে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান এক নারী। এরপর আর কোনো খোঁজ নেই কারো। শনিবার প্রতিষ্ঠানটি থেকে ফোন করে পুলিশকে জানানো হয় দোতলার সেই অ্যাপার্টমেন্ট থেকে একজনের গলিত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে দেখা যায় নিহতের নাম আরিফ। তিনি জাপান প্রবাসী। পরিবারকে না জানিয়েই 17 মে দেশে আসেন তিনি। তার সঙ্গে যিনি ছিলেন তার নাম পারভিন আক্তার। তিনিও কানাডা প্রবাসী। বাসা ভাড়া নিতে পরিচয় দিয়েছিলেন স্বামী স্ত্রীর। রহস্যের এখানেই শেষ নয়। ঘটনাস্থলে একটি চিরকুটে স্পষ্ট করে লেখা আরিফকে হত্যার কারণ। চিঠিটি হত্যাকারীর লেখা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আবার দুজনেরই আলাদা সংসার থাকলেও ঘটনাস্থলে পাওয়া যায় একটি বিবাহের ঘোষণাপত্র, যা করা হয়েছে 2021 সালে। 3 বছর পেরোলেও আরিফের পরিবার জানেন না কিছুই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 31 তারিখ ওর মা কল করছে জাপান থেকে। ওর ওয়াইফ জাপান, ওর ওয়াইফ আছে, ও প্রেগনেন্ট। তো জাপান থেকে কল করছে, মা আরিফ তো জাপান পৌঁছার কথা 31 তারিখ রাত্রে, দিনের 12টা, মানে বাসায় পৌঁছার কথা। তো আরিফ তো মা পৌঁছায় নাই। ওই কথা বলার পরে হেরার মাথা গেছে সবার নষ্ট হয়ে। মরদেহের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তবে প্রশ্ন হচ্ছে, হত্যাকারী এত দ্রুত গেলেন কোথায়? পুলিশ বলছে 16 মে পারভিন দেশে আসেন এবং 18 মে তার মোবাইলের সর্বশেষ অবস্থান দেখা গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সর্বশেষ 18 তারিখ সকাল 6:31 পারভিন আক্তারকে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ সহ ওই রুম থেকে বের হয়ে চলে যেতে দেখা যায়। এরপরে ওই রুমে আর কাউকে প্রবেশ করতে দেখা যায় নাই। দায়িত্বে অবহেলা এবং সন্দেহজনক আচরণের কারণে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।